আমরা এখন Symphony i15 ডোর FRV বাইপাস করব। সো আমরা এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবো না। সর্বপ্রথম আমরা চলে যাব ইমার্জেন্সি। সর্বপ্রথম কিন্তু ওয়াইফাই কানেক্টেড করে নেবেন। তারপর ইমার্জেন্সি যাওয়ার পর কলম আইকনে ক্লিক করবেন। এখান থেকে এখানে ক্লিক করার পর এখানে একটা নাম্বার আসবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমরা নাম্বারে ক্লিক করবেন। সো তারপর এখানে 3 ডট যে অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর আমরা জিমেইলে ক্লিক করবেন। সো আমরা এখন জিমেইলে শুধু জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আমরা স্ক্যান থেকে ভিউতে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন অ্যাড জিমেইল। সো এখানে ক্লিক করার পর এখানে আদার্স যে অপশনটা আছে নিচে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে একটা জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করে নিতে হবে। সামরিক একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে দিবেন যাতে আপনার ম্যানুয়ালি সেটআপটা করতে পারেন। সো আমরা এখান থেকে একটা জিমেইল অ্যাকাউন্ট দিব। সো দেখতে পাচ্ছেন আমি এখন জিমেইল অ্যাকাউন্ট দিচ্ছি। সো ফলো রাখবেন, ভিডিওটা স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। সো ম্যানুয়ালি সেটআপে ক্লিক করবেন। আমরা এখন ম্যানুয়ালি সেটআপে ক্লিক করব। এখান থেকে অ্যাকসেন্টে ক্লিক করার পর এখান থেকে একটা পাসওয়ার্ড দিবেন। আপনার এনি একটা পাসওয়ার্ড দিবেন, যে কোনো পাসওয়ার্ড দিলে চলবে। তারপর এখান থেকে আপনি সিলেক্টে ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করার পর এখান থেকে ওকে ক্লিক করতে হবে। সো ওকে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু প্যাটার্ন একটা লক দিতে হবে। যেমন আমরা এখান থেকে প্যাটার্ন একটা লক দিব। আমরা নিজস্ব একটা প্যাটার্ন লক দিবেন যাতে আপনি পরবর্তীতে প্রয়োজন হতে পারে। সো এখান থেকে আমরা অলরেডি একটা প্যাটার্ন লক দিয়ে দিয়েছি। তারপর আমরা সেটআপের সময় কিন্তু এটা অবশ্যই প্রয়োজন হবে। সো মনে করেন এখন বর্তমান এফআরবিটা চলেই গেছে। আমরা এখন এখান থেকে স্ক্রিনটা অফ করে দেখব লকটা হয়েছে কিনা। দেখছেন লকটা হয়েছে। সো এখন আমরা এখান থেকে সম্পূর্ণভাবে ব্রেক নিব। সো আমরা এখান থেকে ব্রেক নিলাম। তারপর এখান থেকে স্টার্টে ক্লিক করলাম। তারপর স্কিপ দিলাম। তারপর এখান থেকে আমাদের কন্টিনিউ কাজ করবে। তারপর এখান থেকে যে সেটআপগুলো আছে সেটআপগুলো পূর্ণ করে নেবেন। তারপর এই যে কিছুক্ষণ আগে যে আমরা প্যাটার্ন লক দিয়েছিলাম এই প্যাটার্ন লকটা আমরা এখন এখানে দিব। দিলেই কিন্তু আমরা আবার কিছু সেটিংস আসবে, সেটিংসটা করে নিলেই হয়ে যাবে। সো আমরা দেখতে পাচ্ছেন। তারপর স্কিপে ক্লিক করবেন, স্কিপ। সো আমরা এখন স্কিপে ক্লিক করলাম। স্কিপে ক্লিক করলেই আমাদের আরেকটা প্রোগ্রাম চলে আসবে, আবার স্কিপ দিয়ে দিবেন। সো তারপর এখান থেকে স্কিপ দিলে তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন। তারপর আবার ম্যানুয়ালি ভাবে যে সেটিংসটা আছে সেটিংসটা করে নেবেন। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আপনাদের জন্য এত কষ্ট করে এত ভিডিও তৈরি করি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের এফআরবিটা রিমুভ হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা ইচ্ছামতো আমাদের যে সেটিংসে গিয়ে আমরা আমাদের এই লকটাকে রিমুভ করে দিতে পারি। সো ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।